স্যার মিশন তো এটা ফেল। এলে কি করছো? সামান্য দুটো ভিক্টিমে ধরে পাচ্ছ না? তোমাকে পুলিশের চাকরি দিছে কারা? স্যার আমরা যথাসাধ্য চেষ্টা করছি। সোর্স ভিকটিমের লোকেশন ঠিকই দিছিল, কিন্তু যাওয়ার আগেই শালারা ওর থেকে ভেগে যায়। না, তোমাকে দিয়ে কাম করে মজা পাচ্ছি না বলে। স্যার চিন্তা করেন না, আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি লোকেশন ট্যাগ করার জন্য। একটা বিষয় খুব খোট্টা লাগছে, শামসু যদি আয়নালে খুনি করে তাহলে শিবলার মজার পলে বেড়াচ্ছে কেসব। এমন হবার পরে ওরাই খুন করছে, এই জন্য পলে বেড়াচ্ছে। দিন দিন এই মার্ডার কেসটা খুব ঝামেলা বাগাচ্ছে বলে। আমি কই কি স্যার, এত কষ্ট না করে তদন্তে কোবা শামসু খুনি বাইনা আদালতে চার্জশিট জমা দেওয়া হোক। শালা তো এমনিতেই গুন্ডা ছিল, আদালতে বিশ্বাস করবি। খবরদার বলে, যা কবার কছো মুখ দিয়ে এই কথার একবারও উচ্চারণ করবে না। কে স্যার, কি সমস্যা? কোবা শামসুক তুমি সামান্য গুন্ডা মনে করো নাকি? দেশের বড় বড় মাথা তার সাথে আছে, উল্টো পাল্টা কিছু করবে গেলে বাস খাওয়া লাগবি। কোবা শামসু যদি এতই ক্ষমতাবান হয় তাহলে ধরা দিলে কৃষক বাড়ির বসে থেকে তো জামিন লিবার পারলো নি। রহস্য তো এই জায়গাতে, এর আগেও তার নামে মেলা অভিযোগ আছিল, না কেউ সেটা প্রমাণ করে পাশে না পাশে ধরবে। যার অতীতের রেকর্ড এত ভয়াবহ, তার কাছে খুন করা তো পান্তা ভাতের মতো স্যার। কথাটা মন্দ কওনি, এরকম একটা জাতির লোক এমন ভুল করবে পায় না, আর করলেও তাক ধরা মুশকিল আছিল। এই লোকের তো স্যার গিরাই গিরাই রহস্য। রহস্য মানে এর প্রত্যেকটা পদক্ষেপ বোঝা বড় মুশকিল। এখন তো মনে হচ্ছে এত সহজে ধরা দিল, এর মধ্যে কোনো কারণ আছে। স্যার কোবা শামসুর এক সেলা কালামানিক নাকি দুবাই আছে, ওটি যায় কি কোনো ঘুটু লাইন পাকাচ্ছে নাকি স্যার? এটা লোক প্রশাসন খুব দুশ্চিন্তায় আছে, আর দুবাইয়ের পুলিশ কালামানিকের গতিবিধি ফলো করছে। আর একটা সেলাক যে ধরা আছে ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় না স্যার, যদি কোনো কুলু পাওয়া যায়? তা করা যায়, তুমি একটা কাম করো তো, তেরা কাশেমের রিমান্ডের রুমে নিয়ে এসো। ওকে স্যার, আমি এখনই নিয়ে আসছি। ক্যারেটেরা খবর কি? কি আর খবর স্যার, মিথ্যা খুনের দায়ে জেলে ধরে দিয়েছেন। আচ্ছা কত, তোর নাম টেরা কাশেম কিসব হলো? ছোটবেলায় এক বন্ধুর চোখে গোজাতে টেরা করে দিয়েছিলাম, সে থেকে আর সবাই আমাকে টেরা কাশেম করে কয়। ও, তাহলে তুই ছোট থেকে সন্ত্রাসী আছিস? আপনি ভুল করলেন স্যার, আমি কোনো সন্ত্রাসী নই। যদি সেটাই হলো নি তাহলে থানা আমার নামে বহু অভিযোগ থাকলো নি। বুঝলাম তোর নামে কোনো অভিযোগ নেই, কিন্তু তোর চুলের কাটিং আর পোশাকের এই অবস্থা কেসব? ইনকে সাইজ তো টোকায় আর সন্ত্রাসীদের থাকে রে। এটা কার থাকে না থাকে সেটা আমি জানি না, কিন্তু এটা আমার ফ্যাশন স্টাইল। খুব তো একেবারে চটং চটং করে কথা করছো, মার্ডার কেসে ধরা গেছো, ভেতরে না ভয় ডর নিয়ে আয়, ফাঁসিও তো হবার পারে। মিথ্যা খুনের দায়ে গ্রেপ্তার করে খুব একটি ফাঁসির ভয় দেখাচ্ছেন। আমি টেরা কাশেম কোবা শামসুর শিষ্য, উল্লে ভয় আমি করি না। তুই ফাঁসির ভয় করিস না, মারতেও তো তাহলে দ্বিধাবোধ করিস না। এখন কত আয়না লেকতরা মারলু কেঙ্গা করে? আমি আগেও করছি এখনো করছি, আইনাল হত্যার সাথে আমি আর ওস্তাদ জড়িত নয়। তাহলে আয়নাল তুকের ভয়ে পলাছিল কেসক? ওই শালা তো সুদারু আসিল, গ্রামের মানুষগুলো রক্ত চুষা খাচ্ছিল, এর জন্য ওস্তাদ হালকা মারধর করে আর এলাকা ছাড়ার জন্য আলটিমেটাম দেয়। এই ভয়ই তো ওই বলে বেড়াচ্ছিল, তাছাড়া তো অন্য কিছু লয়। আয়নাল সুদের টেকালে মানুষের উপর অত্যাচার করেছিল, এটা আইন আদালত দেখলে হয়নি, তোরা কেরা? গ্রামের মানুষের সাথে কেউ অন্যায় অত্যাচার করুক, আর এটা ওস্তাদ কোনোভাবেই মানে নিতে পারে না। ক্যারেটেরা তোর ওস্তাদ কদিন থেকে সাধ্য হলো? ঢাকা শহরে তো আগে বড় গুন্ডা ছিল। ওস্তাদ কোনো কালই গুন্ডা আসিল না, আর এটা আপনাকে দেওয়া উপাধি। তার মানে কি খবর চাচ্ছ? আমরা শামসুর নাম গুন্ডা হিসেবে ছড়াছি? তা নয়তো কি, ওস্তাদ কারোর সাথে কোনো অন্যায় করে নাই, মানুষের উপকার করাই যার নেশা আসিল, তাই গুন্ডা হয় কেন করে? সাদাবাজি কিডন্যাপিং এলে তাহলে কি আছিল? ওস্তাদ কোনোদিনই চাঁদাবাজি করে নাই, বরং চাঁদাবাজি আরো ঠেক আছে। চিহানার কালার জাহাঙ্গীরের হাত থেকে কত ব্যবসায়িক বাঁচাছে তার কোনো হিসাব নাই। তার মানে পিচ্ছে হান্নান কালাজাঙ্গের সাথে তোর ওস্তাদের খাতির ছিল? ভুল করলেন স্যার, পিচ্ছি হান্নান আর কালা জাহাঙ্গীরের সাথে আপনাদের মতো পুলিশের খাতির ছিল। র্যাব যদি ধরে ক্রস ফায়ার না করলো হেনি তাহলে বুঝে পারলেন হেনি। স্যার কন্ট্রোল রুমে না আসলে খুব জরুরি। আচ্ছা তুমি যাও, আমি আসছি। ওকে স্যার। ক্যারেটেরা এসা শিকদারের কাহিনী জানিস তো? হ স্যার জানি, শিকদারের শেষমেশ ফাঁসি হয়েছিল। তুই তো আসল কাহিনী জানিস না, ওর দেওরকে নূর আলম ওর বিরুদ্ধে রাজসাক্ষী দিয়ে যে বেঁচে গেছিল সেটা জানিস? তো এই কাহিনী আমাকে শোনাচ্ছেন কে স্যার? তুই এটি বসে থাক, আমি ফিরে এসে করছি। বুলেট কি আছে এত জরুরি তলব কৃষক? শিবলুর শেষ লোকেশন দেখা গেছে স্যার। লোকেশনে কোন জায়গা দেখাচ্ছে? কক্সবাজার সিপিজেড, তারপর থেকে নাম্বার বন্ধ। তোমরা একটা কামও ঠিক মতো করবে পাও না। শিবলু মোবাইল খুঁজছিল, তার মানে কারোর সাথে কথা কছে? কল লিস্ট চেক করছিলে? করছি স্যার, শিবলু একটা ইন্টারন্যাশনাল প্রাইভেট নাম্বারে কথা কছে। কোন জায়গা থেকে ফোন হচ্ছিল তার আইডেন্টি লোকেট করবে পাছো? নাম্বারটা স্যাটেলাইট হওয়ার কারণে আমরা কোনো কিছু ট্যাগ করতে পারিনি স্যার। বিষয়টা তো খুব জটিল হয়ে গেল, গ্রামের একজন সাধারণ করে মোবাইলে স্যাটেলাইট থেকে ফোন আসে, ঘটনাটা বুঝতে পারলাম না। আচ্ছা মজারের নাম্বার কি খোলা পাইছিলে? স্যার আমরা মুজাহারের বাড়ি থেকে তার ফোনের আইএমই নাম্বার বার করছি, ওটা দিয়ে আমাদের লোকেরা তার লোকেশন ট্র্যাকের চেষ্টা করছে। ধীরে ধীরে এই কেসটা খুব রহস্য পাকে যাচ্ছে। কোবা শামসু অতি সহজেই ধরা দিল, এমকে ভিকটিম ইন্টারন্যাশনাল নাম্বারে কথা করছে, এর সাথে কোনো কিছু মিল খুঁজে পাচ্ছ বলে? আমার মনে হচ্ছে এর সাথে বড় কোনো রাগব বল জড়িত স্যার। হ্যাঁ সেটাই, শিবলু আর মজারেক ধরলে ঘটনাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কোবা শামসুকে আর একবার রিমান্ডে নেওয়া যায় স্যার, তাহলে এর মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পাওয়া গেল নি। সেটা সম্ভব নয়, আদালতের নির্দেশ আছে কোবা শামসুকে আর রিমান্ডে লওয়া যাবে লাই। আর তুমি একটা কাম করো, কক্সবাজার ডলফিন মোড়ের ফাঁড়ি তুমি একটা ফোন দাও। ওকে স্যার, ফোন দিচ্ছি। আচ্ছা হেডফোনটা এমক দাও। হ্যালো, বগুড়া সদর থানা থেকে অফিসার ইনচার্জ করছি। হ্যাঁ স্যার কোন, আমি ডিউটি অফিসার আব্দুল করছি। আপনাদের সিভিজের দুইজন ভিকটিমের লোকেশন পাওয়া গেছে, দুইজনের সই মেইল করে দিছি, ইমিডিয়েট গ্রেফতার করেন। ওকে স্যার, আমরা এখনই অ্যাকশনে যাচ্ছি।
আচ্ছা ঠিক আছে। স্যার টেরা কাশেম কি কিছু কইলো? শালা খুব শক্ত, মুখ দিয়ে কোনো কথা বার কর না। উল্টো করে থে পিটালি সব কথা পর করে কয়ে দিবি। কিছু লোকের পিটেলেও কাম হয় না বলে একটা টোপ দিয়েছি, দেখা যাক কি হয়। তুমি এমকে ভিক্টিমের লোকেশনটা বার করার চেষ্টা করো, আমি বাইক আমরা সেরে আসি। ওকে স্যার। ক্যারেটেরা নুর আলম যে রাজ সাক্ষী দিয়ে বেঁচে গেছিল এই বিষয়ে কিছু বুঝলু? এটি বোঝার কি আছে, উনি তো শিকদারের সাথে বেইমানি করছে। বেইমানি করছে, ওই চালাক আছিল এই জন্যই বেঁচে গেছে। তুইও কলে এই সুযোগটা লিবার পারিস। তার মানে ওস্তাদের বিরুদ্ধে আমাকে রাজশাহী কি হওয়ার করছেন? এই তো তোর ব্রেন খুলছে রে টেরা, সেটাই করছি, তাহলে তুই বেঁচে যাবো। সেটা কোনোদিনও সম্ভব নয়, কারণ ওস্তাদ খুব ভালো মানুষ। তোরা শালা ইনকে রে সামনে মৃত্যু দেখেও ভয় পাইস না। এই দুনিয়ার সবগুলি মরার জন্য আছে স্যার, যদি মরাই লাগে বুক উঁচা করে সত্যি নিয়ে মরে যাবো। তার মানে কবার চাচ্ছু তোরা আয়নালাক মারিস নি? না, আমরা খুন করি নাই, আমাকে নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যেদিন আয়নাল খুন হয় তুই আর শামসু কোনটি আছিল? আমি আর ওষুধ বাড়িতে আসছিলাম, পরে চা খাবার দেওয়ার শুনে কে বা আনালে বাড়ি ফেল দিছে। বাজারতে এই খবর তুকে কেরা দিছিল? ওই চা আলাই পেঁচাল পারতেছিল, পরে আমি আর ওস্তাদ দেখতে গেছিলাম। পরের দিন শুনি আনালে ভাই জানাল আমাকে নামে খুনের মামলা করছে। তে গ্রামে এত মানুষ থাকতে তুকের নামে মামলা করলো কে সব? সেটা আমি কব পারবো না স্যার, নিশ্চয় আমাকে নামে কেউ ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ বুঝলাম। সেন্টে ইয়েস স্যার। টেরাক লোকা বেলে দাও। ওকে স্যার। শামসু ভাই। কি খবর মজাল সাহেব, কোনো খবর আছে নাকি? হ্যাঁ ভাই, টেরা কাশেমের কাছে রিমান্ডে লিছিল। কি করছো এগুলো? তারপর ওসি স্যার খুব রাগান্বিত অবস্থায় দেখলাম। টেরাক আবার মারধর করছে নাকি? সেটা আমি কয়া পাচ্ছি না ভাই, ভিতরে দেয়া পাইনি। মাথা তো গরম হয়ে যাচ্ছে, খালি বাইরে হলেই সব শালাগের বিচার হবি। ভাই শিবলু আর মোজারেক ধরার জন্য পুলিশ পাগলা হয়ে গেছে। কে ওরক ধরার জন্য পুলিশ পাগলা হবে কিসব? খুনের দিন আইনালের সাথে শিবলু আর মোজাহার আছিল, তাই আসল ঘটনা জানার জন্য পুলিশ সহকারে হন্য হয়ে খুঁজিচ্ছে। আচ্ছা মজাল, আমার জেলে না দিয়ে থানার এই আন্ডারগ্রাউন্ড ছেলে কিসব থিছে? বিবিআই এর বড় অফিসার গাড়ির নির্দেশে আর কোর্ট নিষেধাজ্ঞা দিছে, আপনি কার কেউ রিমান্ডে লিয়া পাবি না। পরিস্থিতি কি বুঝতিছো? পরিস্থিতি কি বুঝবো, আপনার জন্য খালি বুঝতে ফোন আসছে। আর এমপি হাবিব তো আপনি সারানোর জন্য পাগল হয়ে গেছে। মজাল ভাই এতগুলো তথ্য দিয়ে বহুত বড় উপকার করলেন। কি যে কোন ভাই, আপনার উপকার করা আমার দায়িত্ব। এখন আমি যাই, পরে আবার খবর লিয়া শুনি। একটা টি শার্ট আর প্যান্ট দিবে বাবা, কয়েকদিন হলে একই কাপড় পরে আছি। ঠিক আছে ভাই, তাহলে আমি একটু পর দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। ওকে স্যার, অবশ্যই স্যার, বিষয়টা আমি দেখেছি স্যার। জি স্যার, খুব গুরুত্ব সহকারে কেসটা হ্যান্ডেল করেছি, ওই তাড়াতাড়ি সমাধান চলে আসবি। শালা এমন একটা কেস আছে ঘাত পড়ছে, স্যার মুখ থেকে এত চাপ আর সহ্য করে পাচ্ছি না। এই পুলিশের চাকরি মানছে করে? বলুন সাহেব। ইয়ে স্যার। এখনই বাইরে হমো, গাড়ি বাইরে করো। কে স্যার, কোনটি যাবেন? শফিক চেয়ারম্যানে ফোন করে থানার দেওয়া গেছে, উল্টো আরো ইউনিয়ন বোর্ডে আমাকে দেওয়া করে গেছে। এই শালার কলজা তো খুব বড় দেখেছি স্যার। হ্যাঁ চলো, চেয়ারম্যানের কলজাটা আগে মাপে আসি। ওকে স্যার। তা ওসি সাহেব কি খাবেন, ঠান্ডা না গরম? এটি কিছু খাবার আসেনি, আচ্ছা আপনার সাথে কিছু কথা কবার। ও আচ্ছা, এটি কিছু কামে আটকে গেছে তো তাই থানা যাওয়ার পারিনি। আমার সাথে আপনার কি কথা আছে কয়া ফেলান। আপনার এলাকাতে এত বড় একটা মার্ডার হলো, কিন্তু আপনার তো কোনো মন্তব্য পেলাম না। এলাকাত গুন্ডা বসবাস করলে মার্ডার হবে, এটাই স্বাভাবিক। খুনিক তো গ্রেপ্তার করছেন, হিসেব ক্লোজ। আপনার কথার মানে বুঝলাম না। একবারে ক্লিয়ার ফকফকা, এই কুবা শামসুজনী এলাকার বহু মানুষ বাড়ি ছাড়া হচ্ছে। চেহারাটা খুব বদমাইশ আসলো, গ্রেপ্তার করছেন, এলাকাটা খুব শান্ত হয়ে গেছে। কিন্তু অনেকেই করছে কোবা শামসুম নাকি আপনি ফাঁসাছেন। কোন মাদারি এ কথা কয়, তাকে আমার সামনে আসেন, উল্টো করে বান্ধে থেকে পিটমো। এত গরম হচ্ছেন কে চেয়ারম্যান সাহেব? ঘটনা তো সত্যি হওয়ার পারে। তার মানে কি খবর চাচ্ছেন, আমি খুন করে শামসুক ফাটাছি? এই কথা আমি একবারও কইনি, আপনি নিজেই করছেন। দেখেন চেয়ারম্যান সাহেব, খুনটা যাই করে থাকুক, সত্যিটা একদিন আমাকে সামনে আসবি। সেই দিন কলে কেউ আমাকে হাত থেকে পার পাবিল লয়। আমিও চাই খুনির ফাঁসি হোক, তাহলে এলাকাটা সন্ত্রাস মুক্ত হবে। ঠিক আছে, দেখা যাবে কেরা সন্ত্রাসী কেরা সাধু। তাহলে উঠি, সময় মতো আবার দেখা হবে। আচ্ছা যান, দেখা হবে এনে। স্যার চেয়ারম্যানের ভাবগতি দেখে কিছু বুঝলেন? খুব সেনামাল, অন্যজনের ঘরত বন্দুক রেখে পথ চলে। মানে বুঝলাম না স্যার। নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করছে, তার মানে চেয়ারম্যানের মধ্যে কোনো ঘাবলা আছে। তাহলে শালাক ধরা হোক। খালি ধরলেই হবি, এজন্য প্রমাণ লাগবে, সেজন্য শিবলার মজারের দরকার। কক্সবাজার থেকে কোনো খবর আসছিল? এখনো কোনো খবর দেয় নাই, কিন্তু তারা মাঠে আছে। রাতের মধ্যে একটা সংবাদ আশা করা যাচ্ছে। দেখা যাক কি হয়। বলে সারাদিন ডিউটি করে আমি খুব ক্লান্ত, বাসার নামে দেয়, তুমি গাড়িলে চলে যাও। ওকে স্যার।